হরে কৃষ্ণ। তো আমরা আজকে অন্নপ্রাশনে আসছি। তো পুরো অন্নপ্রাশনের ভিডিওটি আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ আজকে এই অন্নপ্রাশন অনুষ্ঠান থেকে। হরি বল, হরে কৃষ্ণ। কৃষ্ণ এই গৃহে আজকে অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো দেখুন এখানে জগন্নাথের, বলদেব, সুভদ্রা, মহারানী, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, গোপাল রয়েছে, এখানে প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো আপনাদেরকে আমি আরও বলে রাখি, এই বাড়িতে প্রথম আর কি ইস্কনের বিশিষ্ট শেরপুরে প্রথম এই বাড়িতে প্রস্তুত হয়েছিল গোপাল সাহেব গৃহে। এখানে নামহট্ট মন্দির প্রথম হয়েছিল। তো হরে কৃষ্ণ, সেখানে আমরা এসেছি। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি থাকার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 আজকে বাড়িতে এসে এখানে আমাদের অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন অনুষ্ঠান। আপনাদেরকে আমাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি মন্দির, তো এখানে অন্নপ্রাশন হবে। তো আমাদের পুরো অন্নপ্রাশন অনুষ্ঠানটিতে আপনার সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই প্রোগ্রামটি। নতুন ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি। তো সবাই আমাদের প্রোগ্রামটির সঙ্গে থাকবেন। সবাই তো আমরা আজকে একটা অন্নপ্রাশন অনুষ্ঠানে যাচ্ছি। তো পুরো অন্নপ্রাশন অনুষ্ঠানটি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিওতে। ডানে যান, ডানে যান, ডানে যান। লাভ করা। তো প্রেমটা কি? আমরা একটু ভগবানের প্রতি ভালোবাসাটা আমাদের সর্বশ্রেষ্ঠ কি? ভগবানের প্রতি আমাদের প্রেম লাভ করা, ভগবানের প্রতি প্রেম। সে প্রেমটা কি না, এখানে বলছে কেবলমাত্র ভগবানের বাণী শ্রবণ করার মাধ্যমে এই প্রকৃত শত্রু হয়, ভীত হয়, এগুলো হচ্ছে ভগবতের লক্ষণ। আর আমরা মরিচিকার পিছনে ধাবিত হচ্ছি। কিন্তু কেউ যদি কেবল শ্রবণ করার মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি কেউ যদি আসক্ত হয়, তাহলে এই জগজাগতিক ক্লেশ অচিরেই দূরে চলে যায়। আমরা যদি ভগবানের দিকে ধাবিত হই, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? আমরা জগজাগতিক কারণ অধিকাংশ আপনাদের থেকে আছেন, আমরা সংসার, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এই সমস্ত নিয়েই কিন্তু আমরা অধিকাংশ লোকই কিন্তু ব্যস্ত। তাই এখানে ভগবান বলছে, কি বলছে, যেমন এই জগতের প্রেম। তো প্রেম এটা কি? স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আসক্তি দিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে প্রেম বলতে বোঝায় ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক। আমরা জগতের প্রেম বলি লাভ নাকি, জগতের ছেলে মেয়ে প্রেম ভালোবাসা বলছে একে অপরের প্রতি আসক্তি, কিন্তু এটা প্রেম নয়। এটা হচ্ছে জগতের একটা দুঃখের মূল কারণ। এই জগতে মানুষ যত বেশি প্রেম ভালোবাসার প্রতি আসক্ত হবে, তার দুঃখ তত
বেড়ে যাবে। দেখবেন যে যারা ভালোবাসা করে একে অপরকে যখন পায় না তাহলে দুপুরে কেমন হয়, বেড়ে যায় না কমে? হ্যাঁ, কি হয়, বেড়ে যায় না কমে? দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ। বলে না ভালোবাসার মানুষকে যেমন বান্ধব দিন, কিন্তু আপনি যদি ভগবানকে ভালোবাসেন ভগবান আপনাকে কখনো ছেড়ে যাবে না। এই জগতে আপনি মানুষকে ভালোবাসবেন, নিজের স্বামী স্ত্রী পতি পত্নী সন্তান সব স্বার্থের দুনিয়া। কিসের দুনিয়া? স্বার্থের দুনিয়া। আপনি স্বার্থ পুরালে ছুঁড়ে ফেলে দেবে। আমার কথা কিছু মনে করেন বাস্তববাদী লোক, এবং আমরা ক্লাসে এগুলো বলি যে আমাদের এই জোর আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উদয় হয় এবং তার ফলে তৎক্ষণাৎ শোক, মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হয়। মানে যদি কেউ এই ভগবানের কথা যদি শ্রবণ করে, হয় যদি এই শাস্ত্রটা উদ্ধার শুরু করি, তাহলে কি হবে? ভগবানের কথা থেকে প্রাপ্ত পাইব। অনেক রকমের ইন্দ্র রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কর্ম ইন্দ্র। আমাদের 10টা ইন্দ্র রয়েছে, হাত, কান, নাক, পা, এরকম 10টা ইন্দ্র আছে। তার মধ্যে একটা ইন্দ্র হচ্ছে কর্ম ইন্দ্র, কর্ম ইন্দ্রিয়। তো বলছে এখানে মানুষ যখন গভীরভাবে নিদ্রায় ভক্ত হয় তখন এই কর্মটি সব মানে শক্তি থাকে। আমরা ঘুমে যাই তখন দেখবেন যে সবকিছু শেষ, কিন্তু কানটা সজাগ থাকে। তাই এখানে বলছে এই ইন্দ্রিয় সজাগ থাকে। তাই জাগ্রত অবস্থায় শত্রু আক্রমণ থেকে রক্ষা করা যায়, কিন্তু নিদ্রিত অবস্থায় কোনো কর্ণে তারা রক্ষা পাবে। যার জেগে আছে তাকে নিজেকে রক্ষা করার জন্য কোনো ইন্দ্রিয়টা কিছু না। নিদ্রার সময় শুধুমাত্র একটা, অন্য কিছু না, শুধুমাত্র কর্ণটা আপনার জেগে থাকে। তাই এখানে বলছে জীবনের পূর্ণতা লাভের সম্পর্কে এবং জনগণের থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের সকলের উদ্যোগ আছে। আমরা এই জনগণকে আজকে কালকে ক্লাসে বলছিলাম রাত্রে আমাদের। তো এই যে এখন আমাদের বিষয় হচ্ছে শ্রবণ করতে হবে। আমরা জনগণী মানুষের কি বিষয়ে আলোচনা করতে পছন্দ করি, সেটা হচ্ছে কি একটা রাজনীতি, ভালোবাসি। আর কি যেখানে খেলাধুলা হয় সেটা শুনতে আমার খুব ভালোবাসি। আর কি যেখানে প্রেম, গল্পগুজব হয়, ভালোবাসা, ওগুলো আমরা খুব পছন্দ করি। মন দিয়ে। কিন্তু ভগবানের কথা কিন্তু আমরা কেউ শুনতে চাই না। বলছি আমি আসলে গাছে আসি, এখানে কাজটা শিখতে করবো, আসলে কোথায় গাছে আসি এখন এখানে বলছি কি এইরকম। এই জন্য যদি আমরা শ্রবণ করি, শ্রবণ করে কি হবে? জীব সর্বদাই এই শোক ও মহস্তগ্রস্ত এবং নিরন্তর মরীচিকার পিছনে ধাবিত হচ্ছে। ওটা কেটে দেয় আরেকটা।